আমরা তো সকলেই জানি যে 2026 সালে পশ্চিমবঙ্গ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2026 সালে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। একদিকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি, অন্যদিকে শিক্ষা ও শিল্পে কি কোনো আধুনিকতার ছোঁয়া আছে? চলুন দেখে নেওয়া যাক। আর দেখে নেওয়া যাক রাজ্যের সাম্প্রতিক হালচাল। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অ্যাসেম্বলি ইলেকশন 2026 আবহে সরগরম। প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার টিএমসির বক্তব্য যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার যা বর্তমানে আরও বিস্তারিত হচ্ছে এবং বাংলার মেয়ে সেই ইমেজের ওপর ভিত্তি করে জয়ের বিষয় আত্মবিশ্বাসী। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী সরকার বিজেপি দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান ও ইউনিফর্ম সিভিল কোড চালুর প্রস্তুতি নিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে। এবং অপরদিকে বাম কংগ্রেসের জোট মিলে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের এবং শিল্পায়নের দাবিকে সামনে রেখে নিজেদের শক্ত ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। চলুন এবার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দেখে নেওয়া যাক। 2026 সালে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে WBCHSE এক বড় পরিবর্তন এসেছে। চলুন এবার প্রজেক্ট ভিত্তিক বিষয়গুলি দেখে নেওয়া যাক। প্রথাগত বিষয়ের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন AI, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স এবং এন্টারপ্রেনারশিপ এর মতো আধুনিক বিষয়গুলি পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে অনলাইন লাইভ সেশনের সুবিধা চালু করা হয়েছে, যাতে দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরাও আধুনিক শিক্ষা পায়। 2026-এ বাংলার একদিক যেমন রাজনৈতিক রঙে রঙিন, আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের বাংলায় নারীরা কতটা সুরক্ষিত? নারীরা কি আদৌ সুরক্ষিত পশ্চিমবঙ্গে? এই বিষয়ে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায়। তেমনি শিল্প বা কলকারখানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে? রাজনৈতিক মহলে এগুলো নিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের এই সমস্ত রাজনৈতিক যুক্তিবিদ্যার তথ্য নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পার্ট 2-তে। জয় হিন্দ, জয় ভারত। যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো তথ্য আমি আপনাদের দিয়ে থাকি, তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, এরকম ভিন্ন রকম আপডেট পেতে অনুশ্রী দিনপঞ্জিকাকে কিন্তু অবশ্যই ফলো করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনুশ্রী দে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।